नमस्कार मैक्स भिडियो नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 29 सेप्टेम्बर रविवार, एखन बाजे सकाल 9:05। एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। प्राय 8 दिन परे आमार हेल्पिंग हैंड दीदी आजके सकाले काजे एसेछिलो। शनि रविवार दीदी एकटु देरितेई काजे आसे, तो आजके ओई 7टा साढ़े 7टा नागाद एसेछिलो। काजटा सेरे 8 घंटा आगेई बाड़ी गेल। और तुलतुल 8:30 पौने 9टा नागाद घुम थेके उठलो। घुम थेके उठेई बायना हलो चकोस खाबे। सेई दिलाम, स्वप्न देखेछिलो नाकि कि जानि, এই যে একটা যদি মুখে দেয়, শুধু হাতে নিল, নিয়ে ওই কিছুটা ফেললো, কিছুটা নিয়ে খেলা করলো, ব্যাস। তারপরে ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে তেল মালিশ করে দিয়েছি, আর এবার ওকে স্নান করিয়ে দেব। আর এদিকে ওর ব্রেকফাস্টটাও হয়ে গেছে। আজকে তুলতুলের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি সুজির উপমা। কি কি হয়েছে ধানি? হ্যাঁ ধানি, জলটা একটু গরম হোক, আর ততক্ষণ আমি এই ঘরে বিছানার পত্রটা গুছিয়ে নিই। হ্যাঁ এখন বাজে 10টা, আর তখন এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে গেলাম তুলতুলকে স্নান করাতে। ততক্ষণে ওর স্নানের জলটাও গরম হয়ে গেছিলো। ওকে স্নান ধান করিয়ে রেডি করে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর বেশ কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো ছাদে মেলতে গেলাম। আর 2-3 দিন আগে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো দেখলাম আজকে শুকিয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলো এনে ভাঁজ করে রাখলাম। আর এবার আমি যাব স্নানে। তখন আমি গেছিলাম স্নানে, স্নান করে পুজো সেরে কাঁচা জামা কাপড়গুলো মেলে এই কিছুক্ষণ আগে আমি কিচেনে আসলাম। আর আজকে অনেক দিন পর আমি আমার জন্য একটু ম্যাগি বানাচ্ছি। এমনিতে তো তুলতুলে বাবাকে প্রায়ই বানিয়ে দিই, কিন্তু তখন আমি 1 চামচও খাই না, মানে খেতে ইচ্ছাও করে না। তো আজকে মনে হলো একটু ম্যাগি খাই, তাই ওই পেঁয়াজ আর একটা ডিম দিয়ে ম্যাগি বানিয়ে নিচ্ছি। আর তুলতুল কিছুক্ষণ আগে বললো কেক খাবে। কেকের প্যাকেটটা কাটলাম, 2টো কেক দিলাম, খেলো না। এই বালতি থেকে চকোসটা বার করলো, সেটা খেলো না। এখন বলছে মাখানা খাবে, তো ওই মাখানা একটু ফ্রাই করে দিচ্ছি। একটু বাটারটা কোথায় নিয়ে গেলে? দেখ দেখ গেল গেল, থ্যাংক ইউ। দাঁড়াও দিচ্ছি। একটু বাটারে টস করে আর উপরে একটু বেসন ছড়িয়ে দেবো, দেখি খাই কি না। হ্যাঁ বাবা, বাটি, হ্যাঁ বাটিতে দেবো, দাঁড়াও। এখন বাজে 12:05, আর তখন আমি আমার জন্য ম্যাগিটা বানিয়ে মাখানাটা ফ্রাই করে তুলতুলকে খেতে দিলাম। আর আমি ম্যাগিটা খাচ্ছিলাম। আর মাখানাটা ওই 2-4টে মতন নিজে খেলো, তারপর ধানিকে 2টো খাওয়ালো, আমাকে একটা দিল, আর আমার কাছ থেকে আবার একটু ম্যাগি নিয়ে খেলো। এইসব করে ও সোফায় বসে বসে খেলা নিয়ে খেলা করছিল, আর আমি ব্রেকফাস্ট সেরে ওদিকে 2-1টা কাজ ছিল সেগুলো সারছিলাম। তারপর দেখি সোফাতে মানে খেলা করতে করতেই এত ওর ঘুম পেয়েছে, ঘুমে একদম ঢুলছে। তারপর আবার কোলে করে নিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। এই সময় তুলতুল কোনো দিনই ঘুমায় না, যদি শরীর খারাপ না থাকে। মানে যদি শরীর খারাপ, মানে শরীরটা খুব খারাপ থাকলো, যেমন সেদিনকে কান কামড়েছিল, তখন কানে ব্যথা হয়েছিল, সেদিনকে একটু ঘুমিয়েছিল ওষুধ খাওয়ানোর পরে। তবে আজকে ওই ক্লান্তিতে ওর ঘুম চলে এসেছে, কারণ গতকালকে অনেক ভাগদৌড় গেছে, তারপর দুপুরে ঘুমটা ঠিকঠাকও হয়নি। আর আজকে সকালে আমি ভাবলাম ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, আমি ওঠাবো না। ও বাবা 8:30 পৌনে 9টার মধ্যে দেখলাম ঘুম থেকে নিজে নিজেই উঠে গেল। তো যাই হোক, এখন ঘুমাচ্ছে, ঘুমাক। ততক্ষণে আমি আর 2-1টা কাজ আছে সেগুলো সারি, দুপুরে রান্না বসাবো। দেখি দুপুরে কি রান্না করব। ভেবেছিলাম একটু বাজারে যাব, কিন্তু এতটা বেলা হয়ে গেল। এখন বাজারে যাব, বাজার থেকে আসবো, তারপর রান্না বান্না, আর এখন তো সম্ভবই নয়, কারণ তুলতুল ঘুমিয়ে পড়েছে। দেখি কি রান্না বান্না করি। এখন বাজে 1:10, আর তখন তুলতুলকে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আমার এদিকে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছিলাম। তারপর আমি ভেবেছিলাম যে আমি একটু ঘুমিয়ে নেব, যেহেতু তুলতুল ঘুমাচ্ছে, কারণ ও যদি এখন উঠে যায় তাহলে তার দুপুরে ঘুমাবে না। কিন্তু তারপর দেখলাম আমি যদি ঘুমিয়েই পড়ি তাহলে
দুপুরের রান্না হবে না, মানে তুলতুল ঘুম থেকে উঠলে ওকে খাওয়াতে হবে, ধানিকে খেতে দিতে হবে, তাই আর না শুয়ে দুপুরের রান্নাটা ঝট করে বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে তুলতুল আর ধানির জন্য ভাত, আর ঘরে একটু পনির ছিল, তো তুলতুলের জন্য একটু আলু পনিরের ঝোল করব। আলু পনির এগুলো কেটে নিয়েছি, একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে ঝোলটা বানাবো। ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু দুষ্টুমি। এবার কি হবে, এবার কোথায় পালাবি তুই? এই মিয়াও, এই মিয়াও, কোথায় দেবো, কোথায়? এই মিয়াও, চল মা চল, খেয়ে নিবি, অনেক বেলা হয়ে গেল। তুই খাবি, ধানিকে খেতে দেবো, রান্না বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে। চলো আগে হাত মুখটা ধুয়ে নেবে, চলো ওঠো বাবা ওঠো, মা আমার মানিক আমার, ওঠো ওই ছোনাটা দিল হে ছোটা সা, ও দিল হে ছোটা সা, চলো চলো। হ্যাঁ কি হয়েছে? জল খাবি না? এখন কেউ জেমস খায় না। এখন বাজে 2:55, আর তুলতুল 2টো নাগাদ ঘুম থেকে উঠলো। ততক্ষণ আমার ওদিকে দুপুরে রান্নাবান্না হয়ে গেছিলো। রান্নাবান্না বলতে তুলতুল আর ধানির জন্য ভাত করেছিলাম, আর তুলতুলের জন্য আলু পনিরের ঝোল। যাই হোক, তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম, ধানিকে খেতে দিলাম, তারপর গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম। আর কিছুক্ষণ আগে ছাদে গেছিলাম এই 4টে ইট আনতে, তো 4টে ইট এনে পেপারে করে মুড়ে প্লাস্টিকে করে এগুলো বেঁধে রেখেছি। তার কারণ হলো 4টে ইট এই আলমারির 4টে পায়ে লাগবে। অনলাইনে স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি, কিন্তু সময় লাগবে, মানে আসতেও তো সময় লাগবে, তাই যতদিন না আসে ততদিন এই ইট দিয়েই আলমারিটা একটু উঁচু করে রাখবো। কারণ এই দিদি সকালে ঘর ঝাড় দেয়, ঘর মুছে, শুধু দিদি বলে নয়, আমরাও কাজ করতে গেলে তখন ওই জলের ছিটা লাগবে, দিয়ে আস্তে আস্তে জিনিসটা নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম করে আমার ফ্রিজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ নতুন ফ্রিজ, মানে 1 বছর হলো বোধহয়, 1-1.5 বছর, গত বছর মার্চে কি এপ্রিলে কিনেছিলাম। তুলতুলের বাবা মানে কিনে আনার পরপরেই বললেন যে ওই স্ট্যান্ড আনতে হবে, অর্ডারও দিলেন, দিয়ে অর্ডারটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে বললেন যে ঠিক আছে দোকানে গিয়েই কিনে নেব। আজও কেনা হচ্ছে, কালও কেনা হচ্ছে, সে এরকম থেকে গেল। আর এই যে যার জন্য এই ফ্রিজের নিচের এই জায়গাগুলো এখন চটে গেছে। আর তারপর তুলতুলও করে, তুলতুল গাড়ি এনে এখানে ধাক্কা দেয়, তারপর যে কোনো খেলনা এনে এখানে এরকমভাবে খোঁচাতে থাকে, যার জন্য এই জায়গাগুলোতে কেমন হয়ে গেছে। তারপর এই জায়গাটায় জিনিসপত্র যদি এরকমভাবে খারাপ হয়, মনটা খুব খারাপ হয়ে যায়। তাই ভাবলাম নতুন থাকতে থাকতে আজ কাল করব, কবে স্ট্যান্ড আসবে তার ঠিক নেই, চলেই আসবে হয়তো 1-1.5 সপ্তাহের মধ্যেই, কিন্তু তবু ওই নিচে দাদারা আসবে আলমারি দিতে, মানে বড়দি ভাইয়ের ঘরেও আজকে আলমারি ডেলিভারি দিতে আসবে, তখন ওনাদের দিয়ে এই 4টে স্ট্যান্ড, মানে 4টে ইট পেতে নেব, দিয়ে আলমারিটা সেট করে নেব। এখন বাজে 4:30, আর তুলতুল লাঞ্চ সেরে সেই যে খেলা শুরু করেছে, 1 সেকেন্ডের জন্য বিরতি নেয়নি। কখনো সাইকেল নিয়ে, কখনো এই স্লাইডার নিয়ে, কখনো পুতুল, কিছুক্ষণ আগে তো পুতুলগুলো সব এই খাটের পাশে যে একটু ফাঁকা জায়গা আছে ওখানে সব ফেলে দিয়েছিল, এই যে এই জায়গাতে। এগুলো কিছুক্ষণ আগে আবার সব তুললাম। আর আমিও 1 ফোঁটা আজকে শুতে পারিনি। আমি তো জানতামই যে যখন ওই 12টা নাগাদ ঘুমালো তো ব্যাস, লাঞ্চের পর আর ও ঘুমাবে না। আর গতকালকের কথা তো বলাই হয়নি, এখানে 3টে ব্রাশ রাখা ছিল, এই যে এই প্যাকেটের মধ্যে 2টো ব্রাশ রাখা ছিল, একটা ব্রাশ তুলতুলের বাবা নিয়ে গেছেন, তো ব্রাশ দুটো নিয়ে খেলা করছিল, এই বেডে বসে বসেই খেলা করছিল। খেলা করতে করতে ওর কী মনে হয়েছে কি জানি,
এই জানলা খুলে, মানে জানলার এই নেটের এটা খুলে পুরো ড্রেনে ফেলে দিয়েছে, দুটো ব্রাশই ড্রেনে ফেলে দিয়েছে। তন্ন তন্ন করে সারা ঘর খুঁজলাম, শুধু আমি নয়, তুলতুলে ছোট দিদি আর আমি দুজনে মিলে খুঁজলাম, পেলাম না। জিজ্ঞাসা করলাম, কিছুতেই বলছিল না। তারপর গতকালকে যখন স্কুলে যাচ্ছিলো, মানে ওই 3:30 সময় রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখন একবার জিজ্ঞাসা করলাম, তখন বলল যে ব্রাশগুলো ফেলে দিয়েছে। কি করে ফেলে দিয়েছে? তখন দেখালো যে ও বেডের উপর চড়েছে, বালিশগুলো মানে বালিশের উপর চড়ে এই জানলাটা এরকমভাবে খুলে ফেলে দিয়েছে। ভালো করেছে, কিছু আর করার নেই। তখন যা রাগ হচ্ছিল, অন্য সময় হলে বোধহয় একটা পিঠে দিয়েই দিতাম, কিন্তু দেখলাম এখন দিলে ওই যে ভ্যাবাতে শুরু করবে, ব্যাস হয়ে যাবে তখন। আর এমনিতেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিল, একটু ভয়ও ছিল আমার। তো যাই হোক, কালকে আর কিছু বলিনি। আর এই 1.5-2 ঘন্টা আগে নিচে দাদারা ওই আলমারি আর ড্রেসিং টেবিল দিতে এসেছিলেন, তো ওনাদের দিয়ে এই আলমারিতে, মানে আলমারির নিচে 4টে ইট সেট করে নিলাম। আর এখন তুলতুলকে একটু লেবুর রস খাইয়ে দেবো, তাই রসটা করে নিয়েছি, এবার ছেঁকে নেব। গুড ইভিনিং, এখন বাজে 5টা 10, আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে আমার বিকেলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম। সেগুলো সারতে সারতে দিদি কাজে আসলো। দিদির মতন কাজ করছে, আর আমি বিকেলের সমস্ত কাজকর্ম সেরে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। কিছু 2-1টা টুকিটাকি জিনিস কিনবো, কিছু জিনিসপত্র সারাতে হবে। চলো। হ্যাঁ মুছি, হ্যাঁ মুছেছো, কিন্তু এমনভাবে মুছছো মা, কাজল টাজল সব তো ধেবড়ে যাবে। কি ধানি, চল তুই ঘরে চল। একদম আচ্ছা সে বানা দিজিয়েগা, হ্যাঁ थोड़ा मजबूत बने। हाँ चलो মা, চলো ওইদিকে চলো। হ্যাঁ ফেলে দিয়েছে, আচ্ছা ঠিক আছে চলে এসো এদিকে। এখন বাজে 7টা 25, আর বাইরের টুকিটাকি কাজকর্ম সেরে আমরা এই 7টা নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধে টন্ধে দিয়ে এই সবে মাত্র উঠলাম। আর আজকে যে টুকিটাকি কাজকর্মগুলো সারলাম সেগুলো হলো, এই যে তুলতুলের বাবার এই ট্রাউজারটা সেলাই করিয়ে নিয়ে আসলাম। 2-1টা জায়গায় একটু ছিঁড়ে গেছিলো। যে দিদি আমাদের ঘরে টুকিটাকি জিনিসপত্র সেলাই করে, সে বলল যে উনি করতে পারবে না, তাই অন্য দর্জির কাছে নিয়ে গেছিলাম, তো সঙ্গে করে দিয়ে দিল। তারপর আমার এই জুতোটা মানে শোল থেকে আঠাটা খুলে এসেছিল। গতকালকে যখন তুলতুলকে নিয়ে স্কুলে গেছিলাম তখন ওটা খেয়াল করলাম। আসলে এই জুতোটা বেশি দিন পরাও হয়নি, সেজন্য আমি অতটা দেখিনি। যদি সারাটা রাস্তা হেঁটে যেতে হতো তাহলে কালকে আমাকে ওই জুতো হাতে করে খালি পায়ে বাড়ি আসতে হতো, মানে এরকম কন্ডিশন ছিল। তো যাই হোক, গতকালকে তো কোনো রকম এসেছিলাম, তাই আজকে এই জুতোটা সারিয়ে রাখলাম। আর ওই হট ব্যাগটা কিনেছি, এটা খুব দরকারি একটা জিনিস। ওই যে কিনছি করে হয় না, তো আজকে কিনেই ফেললাম। কারণ আমারও ভীষণ পায়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা এগুলো করে, তার সাথে তুলতুলের বাবারও সে একই পরিস্থিতি। আর এই শীতকাল আসছে, এটা তো খুব দরকার হবে, তাই আজকে এটা কিনেই ফেললাম। আর ফেরার পথে একটু ফুচকা খেয়ে তারপর বাড়ি ফিরেছি। আজকে সেই 11টা নাগাদ একটু ম্যাগি খেয়েছিলাম, সারা দুপুরে তো খিদেও পাইনি, খাইও নি। সন্ধ্যাবেলা একটু ফুচকা খেলাম, মানে বাড়ি ফেরার সময়। তাই রাতে ভাবছি একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। তবে তুলতুল আর ধানির জন্য আমাকে রুটি করতেই হবে। ধানিকে ভাত দিলেও হয়, ও ভাত খেতেও খুব ভালোবাসে, ওর ভাত রুটি দুটোই চলে। আর এবার তুলতুলকে একটু দুধ খাইয়ে দেব। মাম্মা ওঠো মা, ওঠো, ম্যাটের ওপর থেকে ওঠো বাবা। একবার তুই এসে শুবি, একবার ধানি এসে শোবে। সরো বাবা, আমাকে একটু এক্সারসাইজ করতে দাও মা, দেখেছো।
একটা কথা যদি শোনে। থাক, তুই শুয়ে থাক, ওখানেই থাক। অত জোরে জোরে গান করে? হ্যাঁ বাবা, হ্যাঁ দেখো দেখি, চলো খেয়ে নাও, এবার খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আগে ধানিকে দিয়ে দিই তারপর। হ্যাঁ হ্যাঁ। এখন বাজে 12টা 20, আর সন্ধ্যাবেলা ওই 7:30 নাগাদ তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার ওদিকে বেশ কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো সেরে ওই 8:30 8:40 নাগাদ আমি এক্সারসাইজ শুরু করেছিলাম। আজকে 45 মিনিট মতন এক্সারসাইজ করেছি, মানে ওই 5-7 মিনিট সময় একটু বাড়িয়েছি। এক্সারসাইজ সেরে একটু রেস্ট নিয়ে তারপর গেছিলাম রাতের রান্নার দিকে। রাতের রান্না বলতে তখন শুধু তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ওবেলার কিছুটা ভাত ছিল, সেই ভাতটা দই দিয়ে মেখে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমি আমার জন্য এই সবে মাত্র ভাতটা বানালাম। তখন বানালেও হতো, কিন্তু দেখলাম এমনিতেই তো এতটা রাতে খাই, আর ভাত হতে বেশি সময়ও লাগবে না, 7 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো তখনই বানিয়ে নেব, কারণ তখন বানালে আবার ক্যাসারোলে রাখো, আবার ক্যাসারোল থেকে বার করো, বড় ঝঞ্ঝাট। একার জন্য অত ঝঞ্ঝাট করতে ইচ্ছা করে না, তাই আর বেশি সময়ও লাগলো না। তুলতুলকে ঘুম পাড়িয়ে এদিকে আমার 2-1 কাজ ছিল, সেই কাজটা সারলাম, তারপর ভাতটা বসালাম। ভাতটা হয়েও গেল 7-8 মিনিটের মধ্যে। আর আমি এই প্রায় 2-3 সপ্তাহ ধরে এই এক্সারসাইজ করছি। ম্যাটটা, মানে এই এক্সারসাইজের ম্যাটটা যখনই পাতা হবে, তুলতুল আর ধানি যেখানেই থাকুক ম্যাটের ওপর চলে আসবে। একদিকে থাকবে ধানি, একদিকে থাকবে তুলতুল। আর এক্সারসাইজ করার সময় ওদের যে কত কৌতূহল কি বলবো। তুলতুল ধানি পর্যন্ত সামনে এসে হাত দিয়ে দিয়ে ডাকবে যে তুমি কি করছো, শুকতে যাবে, আর তারপর জিভ দিয়ে চাটবে। সে যে কী করবে আর কি করে। আর তুলতুলের কথা তো ছেড়েই দিলাম, ওর যখন মনে হলো যে মা কী করছে একটু দেখলো, তখন ও নিজে শুরু করলো এক্সারসাইজ। তারপর আবার মনে হলো না, তবে ম্যাট কেউ ছাড়বে না, তুলতুলও ছাড়বে না, ধানিও ছাড়বে না। যতই বলি বাবা সরে বস কিংবা সোফাতে বস, কেউ না। 1000 বার মানে যেখানেই ঘুরে যাক না কেন, ঠিক ওখানেই বসবে। এদিক ওদিক থেকে যদি 2-4 সেকেন্ডের জন্য উঠে যায়, আবার এসে বসবে, এরকম দুজনেই। আর আজকে 10-15-র মধ্যে তুলতুলের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তুলতুল আজকে বাবার সাথে গল্প করতে করতে, মানে ভিডিও কলে কথা বলতে বলতে ডিনার করেছে। আর তুলতুলের বাবা 2-3 দিন ধরে ওকে 2টো কোশ্চেন জিজ্ঞেস করছে যে মা কি তোমাকে বকেছে, মা কি তোমাকে মেরেছে। এই দুটো মানে কথা, এই দুটো লাইন শোনার পর তুলতুলের চোখের জল কোথা থেকে যে চলে আসছে জানি না, এমন কান্না শুরু করছে। তখন নিজেকে এত অপরাধী বলে মনে হচ্ছে, কি বলবো, যে আমি কত বকি কত মারি, মানে এত খারাপ লাগছে আমার। তুলতুলের বাবা যখন সামনে থাকে তখন আমি বকি, একদম বকি, কারণ তুলতুলের বাবা অসম্ভব তুলতুলকে প্যাম্পার করে। তো যখন আমার মনে হয় যে বকা প্রয়োজন মনে হয়, তখন আমি বকি। তো তুলতুলের বাবা এটা ভাবছে কি না কি জানি, যে আমি বাড়িতে নেই, যে হয়তো বাচ্চাকে খুব বকছে মারছে, কিন্তু একদমই তা নয়। বকি, এখনও বকি, এমন নয় যে একদম বকি না, মাঝে সাঝে তো আমাকে বকতে হয়ই, ও যা করে। কিন্তু ও এমনভাবে বাবার সামনে কাঁদছে, আমার মানে কি বলবো, এই যে বললাম না, ভীষণ অপরাধ বোধ হচ্ছে, নিজেকে এত অপরাধী বলে মনে হচ্ছে। আসলে এটা বুঝতে পারছি যে ও বাবাকে মিস করছে। এমনিতেই তো বাবার সাথে সারাক্ষণ দৌড়াত্ম চলে, এই যে আসবে ব্যাস, ওই গেট বন্ধ হলেই, মানে ওই যে দরজা বন্ধ হবে, বাবা মিটিং চলবে, আর ঘটাং করে তো আছে বাবা বাবা, একটা ব্যাপার। ঘুমের মধ্যেও সারাক্ষণ বাবা বাবা বলতে আছে, তো বাবাকে খুব মিস করছে। তারপর যতই ভিডিও কলে কথা হোক না কেন, বাবার সাথে যে দৌরাত্ম্যটা হয় সেটা তো হচ্ছে না আমার সাথে। আমার সাথে ও খেলছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও তো মিস করছেই, সেটা ও বোঝাতে পারছে না। বাবা যখন ওকে এই কথাগুলো জিজ্ঞেস করছে, ওর খুব কান্না পাচ্ছে। আর সেটা দেখে আমার খুব খারাপ লাগছে যে আমার কাছ থেকে কি ভুল হচ্ছে যে ও এরকমভাবে কাঁদছে।
তারপর আবার থেমেও যাচ্ছে, এমন না যে কেঁদেই যাচ্ছে। ওই 2-4 মিনিট মতন বাবাকে একটু কেঁদে শোনালো, বাবা তখন আবার বলল না চুপ করো, মাকে বলবো আদর করে দিতে। ওই কথাটা শোনার পর আবার দেখছি চুপও করে যাচ্ছে। মানে মাঝে মাঝে হাসিও পাচ্ছে, কিন্তু খারাপ লাগছে একটু বেশি। হয়তো তুলতুলে বাবা ভাবছে যে আমার সামনে এত বকাঝকা করে, আমি এখন বাড়িতে নেই, মেয়েটাকে কত বকাঝকা করছে। যাই হোক, এদিকে আমার রাজ্যের কাজ পড়ে আছে, এই কাজগুলো সারি, তবে তার আগে ডিনার করে নেব, কারণ ভাতটা গরম আছে। আর আমি ভাত রুটি এগুলো গরম খেতে খুব পছন্দ করি, মানে খুব ভালোবাসি। এখন অবশ্য মানে দীর্ঘদিন ভাত রুটি গরম খাই না বললেই চলে, খেতে পারি না, সময়ও হয় না। তো আজকে যখন সময় সুযোগ পেয়েছি, আগে ডিনারটা সারবো, তারপরে আমি বাদ বাকি কাজ করব। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।